নমস্কার বন্ধুরা, প্রথমেই আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে এতদিন পর একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে। সন্দীপ ঘোষের স্ত্রী ফাইনালি মুখ খুলেছে। সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে আজকে ইডির একটা টিম যায় 6:30 নাগাদ। তখন সেখানে তারা অনেকক্ষণ গিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু সেখানে কাউকে দেখতে না পেয়ে তারা আবার চলে যায়। এরপর 9:15 নাগাদ ইডির ওই টিম সেখানে আবার গিয়ে উপস্থিত হয়। সেখানে তখন সন্দীপ ঘোষের স্ত্রী আসে এবং সেই বাড়ির চাবি খোলে। সন্দীপ ঘোষের স্ত্রী গোটা মুখ ঢাকা দিয়ে থাকে আর সে চোখে সানগ্লাস পরে থাকে, তাকে চেনাই যাচ্ছিল না। আর সন্দীপ ঘোষের স্ত্রী তখন ইডিকে সোপাটে একটা প্রশ্ন ছুঁড়ে দেয় যে আমার স্বামী কি সত্যি কোনো দোষ করেছে, আপনারা আগে প্রমাণ করুন যে আমার স্বামী দোষী, তারপরে আপনারা বলবেন। সন্দীপ ঘোষের স্ত্রী ইডির আধিকারিকদের এই প্রশ্নটা করে যে আপনারা আগে প্রমাণ করুন যে আমার স্বামী দোষ করেছে, প্রমাণ করার পর তারপরে তাকে দোষী সাব্যস্ত করবেন, এই প্রশ্নটা করে। এবার সন্দীপ ঘোষের স্ত্রীকে বলতে চাই যে আরজি করের সমস্ত বেশিরভাগই জুনিয়র ডাক্তাররা থেকে শুরু করে আরজি করের যেসব কর্মচারীরা রয়েছে প্রত্যেকেই একটা কথাই বারবার বলছে যে সমস্ত দুর্নীতির সাথে সন্দীপ ঘোষ জড়িত রয়েছে। A to Z যত আরজি করে যত দুর্নীতি হয়েছে সমস্ত কিছু দুর্নীতির সাথে এই সন্দীপ ঘোষ জড়িত রয়েছে। এছাড়া এই যে ইডি নিশ্চয়ই কোনো সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে দুর্নীতি, তাই তাকে গ্রেপ্তার করেছে। প্রমাণ ছাড়া তো ইডি গ্রেপ্তার করতো না। আর এই যে সন্দীপ ঘোষের যে একের পর এক প্রাসাদ প্রমাণ যে সব বাড়ি বেরিয়ে আসছে, বিভিন্ন যে বাড়ি সে করে রেখেছে, এত বাড়ি করতে কত টাকা লাগে তার কোনো ধারণা কি সন্দীপ ঘোষের স্ত্রীর আছে? যে এই টাকা যে সোজা পথে ইনকাম করার টাকায় এই এত বড় বড় বাড়ি, এতগুলো বাড়ি হতে পারে না। তাই সন্দীপ ঘোষের স্ত্রীও এই সন্দীপ ঘোষের পরিণতির জন্য অনেকটা দায়ী রয়েছে। তার স্ত্রী যদি প্রথম থেকেই তার স্বামীকে একটু সতর্ক করত যে তুমি যে এত বাড়ি করছো বা এত যে তোমার এত টাকা কোথা থেকে তুমি পাচ্ছ, যদি একটু সতর্ক করত তাহলে হয়তো আজকে এই দিন তাদের দেখতে হতো না। হয়তো তার স্ত্রী তাকে উৎসাহ দিয়েছে, কারণ এখনও যেভাবে তার স্ত্রী সন্দীপ ঘোষের পাশে দাঁড়াচ্ছে, সন্দীপ ঘোষকে যে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে, কারণ সমস্ত কিছু ক্ষেত্রে যেহেতু সন্দীপ ঘোষের নাম উঠে আসছে, কিন্তু তার স্ত্রী এখনও বিশ্বাস করে আছে যে তার স্বামী নির্দোষ। কিন্তু এই যে এতগুলো যে বাড়ি, সে যদি তার স্ত্রী যদি তার স্বামীকে একটু জিজ্ঞাসা করতো যে তুমি কত টাকা মাসে উপার্জন করো, যে এতগুলো তুমি বাড়ি করেছো বা এত টাকা কোথা থেকে আসছে, এগুলো যদি একটু জিজ্ঞাসা করতো বা একটু তার স্বামীকে সতর্ক করতো, তাহলে হয়তো এত দুর্নীতির সাথে তার স্বামীর নাম জড়াতো না।